আমি অবশ্য চলচ্চিত্রের মানুষ, তো চলচ্চিত্রের থেকেই কিন্তু কিছু একটা করতে চাই। তবে এখন হলো কি, অভিনয়ের চেয়ে কিন্তু আপনার ক্যামেরার পিছনে মানে কাজ করতে চাই আর কি। ক্যামেরার পিছনে মানে ডাইরেক্টর হিসেবে কাজ করতে চাই, কিন্তু ডাইরেক্টরের কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক পরিশ্রম। তারপরেও চাই যে আমি শিখি, ডাইরেকশন দেই আর কি। এটা যদি হ্যাঁ ওরকম ভালো চরিত্র হয়, নারী কেন্দ্রিক হয়, বা আমি যে ছবিটা করছি ওতেও যদি ভালো চরিত্র হয় অবশ্য করব। তবে একদম ওই ধরনের গল্প নিয়ে মানে আছে না, কিছু কিছু গল্পতে আমি কাজ করতে চাই না কখনোই। তবে হ্যাঁ, আমি চলচ্চিত্রের মানুষ, আমি চলচ্চিত্রে কাজ করতে চাই, সেটা অবশ্যই প্রযোজনা করব। ওই ধরনের সিচুয়েশন, ওই ধরনের সব কিছু মানে কারণ যদি ইন্ডাস্ট্রি যেটা বললেন ছবি হলের কথা, সব মোটামুটি একটা ঠিক থাকলে অবশ্যই আমি ছবি বানাবো, অবশ্যই। তবে ডাইরেকশন দিব। এখন সামনে তো চলচ্চিত্র সমিতির নির্বাচন করবেন কি? আমি সেটা এখনো তো দেরি আছে, এখনো তো আমি মানে নির্বাচন হতেও তো দেরি আছে, তখন দেখা যাবে, নির্বাচন হোক তারপর দেখা যাবে। আপনি কিছুদিন আগে নিজের প্রযোজনায় নিজের পরিচালনায় একটি সিনেমা করেছিলেন, সেই সিনেমা ভালো চলেছে আমরা দেখেছি। আবার বড় ভবিষ্যতে কি আবার নতুন কোনো প্রযোজনা করবেন কিনা সিনেমা? না, অবশ্যই প্রযোজনা করবো। আমার রোজিনা ফিল্মস থেকে আমি দুংলা করেছি, যে দুংলার ছবি কিন্তু এখন ছবিটির গান যে আপনার তুমি আমার কত চেনা, হ্যাঁ, এরকম তারপর আপনার জীবনধারা করেছি, ওইটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। দুংলাতেও রাধা কৃষ্ণ করেছি, আর তারপর লাস্টে করলাম হলে ফিরে দেখা। অবশ্যই আমার ব্যানার থেকে ছবি বানাবো, গল্প রেডি আছে। তবে কিছু আমাদের ইন্ডাস্ট্রি বলেন বা অনেক কিছু দেখছি যে সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক থাকলে অবশ্যই আমি ছবি প্রযোজনা করবো। আপনার ফিল্মে কাউকে মিস করেন কিনা এখন? অবশ্যই মিস করবো না কেন, আমি চলচ্চিত্রের মানুষ। না না না, অবশ্যই মিস করি। আমি চলচ্চিত্র থেকেই হলো আমি রোজিনা হয়েছি। রোজিনাকে নামটা কিন্তু আমার মা বাবার দেওয়া না, আমার নাম হলো রেনু, যেটা ডাক নাম, আমার মা বাবার দেওয়া, রসনারা রেনু। আর রোজিনার নামটি কিন্তু আমার এই চলচ্চিত্র থেকেই দেওয়া। তা স্বাভাবিক আমি অবশ্যই মিস করি আমার চলচ্চিত্রকে, চলচ্চিত্রের মানুষকে যারা হারিয়ে গেছেন তাদেরকে অনেক অনেক মিস করি। যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কবরী ম্যাডাম, সাওয়ারা ম্যাডাম, ববিতা ম্যাডামদের ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই চলচ্চিত্রে এসেছি। রাজ্জাক ভাই থেকে আলমগীর ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, তারপর মানে জাফর ইকবাল পর্যন্ত যারা ছিলেন আর কি। আর ইলিয়াস কাঞ্চন বেশ বোধহয় আমরা সমান সমান সময়ে এসেছি, বা 1 বছর আগে পরে বোধহয় আমার এসেছে কাঞ্চন। তো অবশ্যই অনেক মিস করি, অনেক মিস করি, আমি অনেক মিস করি। আপনি যদি বলতে চাই, আপনি নিজ উদ্যোগে গ্রামে একটা ধর্মীয় সহায় করেছেন, মসজিদ নির্মাণ করেছেন এবং আরো বিভিন্ন কার্যক্রম করতেছেন। এই যে সোশ্যাল ওয়ার্কটা আসলে এটা কিভাবে অনুপ্রাণিত? না না, আমি এটা ধরেন কিভাবে নতুন করে না, একদম অনেক আগে থেকেই, কারণ আমার মা বাবা ওরাও মানে আমার মা খুবই ইচ্ছে ছিল আমার বাবা মসজিদ, আমার বাবার মসজিদ ছিলেন, নানা বাড়িতে আমার মসজিদ ছিল, ওইখান থেকে আমার অনুপ্রাণিত আমি হয়েছি।